বাবারে শুয়াইলা রে ভাই, আজও পর্যন্ত খবর নিতে পারলা না। বাবা কবরে কেমন আছো? ওই বাপরে যারা হারাইয়া এই তারাকান্দা ইসলামী মহাসম্মেলন আসরে ভাই, এখন বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমার মায়ের মাফ করে দাও গো। আল্লাহর নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আল্লাহর নবী বলে যেই সন্তানের প্রতি তার মা বাবারা যে খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। এই যে তোমাদের সামনে এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসার আজকে অনেক এতিম ছেলে যাদের মাথার ভিতরে সম্মানের মুকুট পাগড়িটা পরায় দিবে। ও যুবক ভাইরা রে, এই এতিমখানা মাদ্রাসায় আমি তোমাদেরকে দাওয়াত করে গেলাম, তোমরা রাত ৩টার সময় আইসা দেখো এই হিফজখানা মাদ্রাসায় গরিবের সন্তান, মা নাই বাবা নাই, অনেকে অনেক এমন এতিম আছে রাত ৩টার সময় উঠা আহারে বসে বসে কাঁদতে থাকে, মালিক রে আমার মাও নাই, আমার বাবাও নাই, আল্লাহ আমার মায়ের মাফ করে দাও। আমি কয়েকদিন আগে পাবনা মাহফিলে গেলাম, আমি যখন ওই মাদ্রাসার হাফেজদের মাথায় পাগড়ি পরায় দিতেছিলাম, ফাহিম নামে একটা হাফেজ, ও যখন আমার সামনে আসলো আমি ওর মাথার ভিতরে পাগড়ি পরাবো, আমি দেখি ছেলেটা ফুপা ফুপা কান্দে, ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি বললাম ও হাফেজ সাহেব, আজকে পাগড়ি নাও, আনন্দের কথা, তুমি কেন কাঁদো? পাশের থেকে মুহতামিম সাহেব বলে হুজুর এই ছেলেটার বাবা নাই, আজকে সারাটা দিন ও বসে বসে কাঁদছে, ওর মনে একটাই ব্যথা, হুজুর সব ছেলেরা আজকে পাগড়ি নিবে, সবাই পাগড়িটা পইরা বাবারে সালাম দিবে। ও বাবা তোমার ছেলে হাফেজ হইছে। হুজুর আমার বাবা গরিব মানুষ, অনেক কষ্ট কইরা আমারে মাদ্রাসায় পাঠাইছে। হুজুর আমার বাবার আশা ছিল আমি 30 পারা কোরআনের হাফেজ হব, আমি ঠিকই হাফেজ হইলাম। আজ থেকে 1 মাস আগে আমার বাবা মার সাইরা ওই যে বাবা কবরে চলে গেল। ও আমার তারাকান্দার বাইরা, তোমরাও যারা বাবারে হারাইছো ওই বাবার কথাটা স্মরণ করে জবানটা খুলে সবাই বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি পড়বা আর চোখের গরম পানি দিয়ে মায়ের জন্য বাবার জন্য কাঁদবা। যারা মা হারাইছো এই এতিমখানায় আইসা এতিমের মাথায় হাত বুলায় দিবা। আল্লাহর নবী বলে কেউ যদি এতিমের খবর নেয়, এতিমের মাথায় হাতটা বুলায় দেয়, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে